নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মূলত প্রলয় মিসাইলকে নিয়েই আমি আজকের আপনাদের সামনে তুলে ধরবো। কেন প্রলয় মিসাইলকে ভারতের অন্যান্য মিসাইলের থেকে আলাদা বলা হচ্ছে এবং এটি স্ট্র্যাটেজিক্যালি কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে কিছুদিন আগেই ভারতের 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন এই প্রলয় মিসাইলকে দিল্লির রাজপথে কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রদর্শিত করেছিল এবং এই মিসাইলটি কার্যত ভারতের ক্ষেত্রে যে যুদ্ধের যদি কোনো পরিস্থিতি বা যুদ্ধ যদি লাগে তবে সেই যুদ্ধের কিন্তু কার্যত মোড় ঘুরিয়ে দেবে ভারতের এই প্রলয় মিসাইলটি। এখন কিভাবে মোড় ঘোরাবে? ঘটনা হচ্ছে প্রলয় মিসাইলকে বলা হচ্ছে কোয়াশি ব্যালিস্টিক মিসাইল। এটি কিন্তু খুব ট্যাকটিক্যালভাবে ব্যবহার করা হবে। কিভাবে? আপনারা অনেকেই বলে থাকবেন যে ভারতের এই মুহূর্তে শক্তিশালী মিসাইল তো ব্রহ্মোস মিসাইল, কিন্তু এটিকে কেন আপনি আলাদা করে বলছেন? এটি আলাদা এই কারণেই, তার কারণ হচ্ছে আমি আপনাদের সামনে যে জিনিসটা বলবো খুব টেকনিক্যালি বিষয় নিয়ে আলোচনা করব না, কিন্তু যে জিনিসটা নিয়ে আলোচনা করব তাতে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ধরুন ভারত এবং পাকিস্তান বা ভারত বা চীনের মধ্যে যদি কোনো রকম যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় বা যুদ্ধ লেগে যায়, তবে সেক্ষেত্রে চীন কিন্তু তাদের সেনাবাহিনী ট্যাঙ্ক শুধু কিন্তু ভারত সীমান্তে নিয়ে আসবে না, আর এই ট্যাঙ্ক এবং সেনাবাহিনীর সাথে সাথে তাদের কিন্তু যে এই যুদ্ধ করার জন্য যে যুদ্ধের যে রসদ, অর্থাৎ যে ফুয়েল, যে ডিপো, এছাড়া অস্ত্রশস্ত্রের ভাণ্ডার বা রেশনিং ডিপার্টমেন্ট, সেগুলোও কিন্তু তাদের সাথে নিয়ে আসবে। তো প্রলয় মিসাইলের প্রথমেই কাজ হচ্ছে তাদের যে স্ট্র্যাটেজিক যে অ্যাসেট, অর্থাৎ যে যে আর্মস অ্যামুনেশনের যে ডিপো, এছাড়া যে ফুয়েল ডিপো, যেগুলো ছাড়া যুদ্ধ কার্যত অচল, সেগুলোকেই কিন্তু কার্যত ধ্বংস করে দেবে কিন্তু ভারতের এই প্রলয় মিসাইল। এখন এই প্রলয় মিসাইলকে কেন আরও আলাদা করে বলা হচ্ছে তার পেছনে আরও অনেকগুলো কারণ আছে। মূলত প্রলয়কে বলা হয় কোয়াশি ব্যালিস্টিক মিসাইল, আর এই কোয়াশি ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে পৃথিবীর খুব কম দেশের কাছেই এই ধরনের কোয়াশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে। আর এই কোয়াশি ব্যালিস্টিক মিসাইল ক্ষেত্রে কিন্তু সবার আগে এতদিন পর্যন্ত এগিয়ে ছিল রাশিয়া। আপনারা প্রত্যেকেই জানেন রাশিয়ার ইস্কান্দার মিসাইলকে বলা হয় কোয়াশি ব্যালিস্টিক মিসাইলের সবথেকে সর্বাধুনিক কোয়াশি ব্যালিস্টিক মিসাইল। আর রাশিয়া এবং ইউক্রেনের সাথে যুদ্ধে ইউক্রেনের কিন্তু প্রচুর স্ট্র্যাটেজিক অ্যাসেট কিন্তু এই ইস্কান্দার মিসাইল দ্বারা রাশিয়া কিন্তু ধ্বংস করে দিয়েছে এবং যুদ্ধের কিন্তু কার্যত মোড় ঘুরিয়ে দিয়েছে রাশিয়ার এই ইস্কান্দার এম মিসাইলটি। তো ভারতের ক্ষেত্রে কেন রাশিয়ান ইস্কান্দার মিসাইলের থেকেও ভারতের এই প্রলয় মিসাইলকে আরও আধুনিক বলা হচ্ছে? তার কারণ হচ্ছে যে প্রলয় যেহেতু একটি কোয়াশি ব্যালিস্টিক মিসাইল, মূলত যে একটি মিসাইল যখন আকাশে ওড়ে তবে সেক্ষেত্রে তার একটি নির্দিষ্ট পাথ ফলো করে, আর ব্যালিস্টিক মিসাইল সেহেতু এটি টার্মিনাল স্টেজে যখন যায় তখন সেটি হাইপারসনিক মিসাইল হয়ে যায়। অতএব তাকে কিন্তু কার্যত ধ্বংস করা এক কথায় অসম্ভব হয়ে পড়ে। যেহেতু তার স্পিড থাকে ম্যাক্স 6.5 বা ম্যাক্স 7, সে হাইপারসনিক ওয়েতে টার্মিনাল স্টেজে ঢোকে। তো এই ধরনের মিসাইলকে আকাশে ওড়াতে গেলে এ যখন প্রথমে লঞ্চ প্যাড থেকে আকাশে ওড়ে তখন যে পাথটিকে ফলো করে, সেই পাথে যদি অপোনেন্ট বা শত্রু যদি রেডার তাকে ধরে ফেলে তবে সেক্ষেত্রে তাকে ধ্বংস করার একমাত্র উপায় থাকলেও থাকতে পারে। কিন্তু ভারতের ডিআরডিওর বিজ্ঞানীরা এক্ষেত্রেই কার্যত কিন্তু বলতে পারেন টোটালি পুরো গেমটাকে ঘুরিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে যে আমাদের যে প্রলয় ব্যালিস্টিক মিসাইল সেটি কোনো একটি নির্দিষ্ট কিন্তু পাথ ফলো করবে না, তো সে আকাশে ম্যানুভার করবে। আর এখানেই শত্রুর কাছে কিন্তু সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে ভারতের এই প্রলয় মিসাইলটি। যেহেতু এটি কোনো পাথ সঠিকভাবে ফলো করবে না, সেহেতু তাকে কোনোভাবেই রেডারে ধরা পড়লেও তাকে এয়ার ডিফেন্স মিসাইল দিয়ে ধ্বংস করা যাবে না। আর দ্বিতীয় কথা, এটি যখন টার্মিনাল স্টেজে চলে যাবে তবে তখন এর বেগ হয়ে যাবে ম্যাক্স 6 ম্যাক্স 7 পর্যন্ত। অতএব আপনারা বুঝতেই পারছেন ম্যাক্স 7 যখন যাবে, যখনই হাইপারসনিক মিসাইলের মতন সে করবে, সেক্ষেত্রে তাকে কিন্তু কোনো এয়ার ডিফেন্স মিসাইল দিয়ে তাকে ধ্বংস করা যাবে না। এখন এই প্রলয় মিসাইলে কিন্তু এখানেই শেষ নয়। প্রলয় মিসাইলের আরও আধুনিক দিক থেকে ডিআরডিও কিন্তু কার্যত গেম চেঞ্জ করে দিয়েছে। তার কারণ হচ্ছে এর যে শিকার, এই শিকারটি সম্পূর্ণ দেশে তৈরি হয়েছে, অতএব একে কিন্তু কার্যত জ্যাম করা যাবে না। তৃতীয়ত, এখানে ভারতীয় বিজ্ঞানীদের আরেকটি কিন্তু অসামান্য সাফল্য বলতে হবে, সেটি হচ্ছে এই প্রলয় মিসাইলের মধ্যে যে তার মধ্যে যে ওয়েপেন্স নিয়ে যাওয়া যায়, অর্থাৎ যে ধরনের তার মধ্যে অ্যামুনেশন নিয়ে যাওয়া যাচ্ছে যেটা কার্যত ধ্বংস করে দেবে, সেটি কিন্তু মার্ফ ক্যাপাবিলিটির, অর্থাৎ
বিভিন্ন রকম ওয়ারেট এই প্রলয় মিসাইলের মধ্যে থাকবে, অর্থাৎ একটা বড় অংশ জুড়ে এ কিন্তু কার্যত ধ্বংসলীলা চালাবে। শত্রুর যদি কোনো রকম স্ট্র্যাটেজিক অ্যাসেট থাকে, সেই স্ট্র্যাটেজিক অ্যাসেটকে কিন্তু ধ্বংস করা প্রলয় মিসাইলের প্রথম কাজ হবে। তার কারণ আপনারা জানেন যে শত্রুর যে স্ট্র্যাটেজিক অ্যাসেট এটি কিন্তু বর্ডার এরিয়া থেকে বেশ খানিকটা দূরে রাখা হয়, আর এই দূরে রেখেও কিন্তু ভারতের ক্ষেত্রে সেটিকে কিন্তু সেভ আর হবে না। তার কারণ ভারতীয় সেনাবাহিনী কিন্তু তাদের রকেট ফোর্সের মাধ্যমে প্রথমেই সেই সব সেই সব অয়েল ডিপো বা আর্মস অ্যামুনেশনের ডিপোকে কিন্তু টার্গেট করবে। অর্থাৎ বিনা ফুয়েল, বিনা রেশন এবং বিনা অস্ত্রশস্ত্র, অর্থাৎ যে ধরনের ওয়েপেন্স, যে অস্ত্রশস্ত্র বা গোলাবারুদ ছাড়া কিন্তু একটি দেশের সৈন্যবাহিনী কার্যত কিন্তু অকেজো হয়ে পড়বে। তো এটি কিন্তু একটা বিশাল বড় ভারতের সাফল্য হিসাবে পরিগণিত হচ্ছে। এখন ঘটনা হচ্ছে রাশিয়ার থেকে ভারতের এই মিসাইলটা উন্নত হওয়ার দরুন এই মুহূর্তে ভারতের যে ধরনের আপনার যে মার্কেটিং, অর্থাৎ বিশ্ববাজারে এই ধরনের মিসাইলের প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা রয়েছে। তো ভারতের ক্ষেত্রে প্রচুর পরিমাণে বিশ্বের বাজার খুলে যাবে এই ধরনের মিসাইল বিক্রি করার সাথে সাথে, এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারে। তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে রাশিয়ার উপরে কিন্তু একটা বিশাল বড় স্যাংশন রয়েছে, ফলে রাশিয়ান ইস্কান্দার এম এর থেকে এই মিসাইলের বিক্রির পরিমাণ কিন্তু অনেক বেশি। এছাড়াও রাশিয়ার ইস্কান্দার এম এর থেকে এই মিসাইলটা কেন আরও আধুনিক বলা হচ্ছে, তার কারণ ইস্কান্দার এম মিসাইলের ক্ষেত্রে শুধুমাত্র লঞ্চার না, তার সাথে আনুষঙ্গিক আরও অনেক রেডার একসাথে নিয়ে যেতে হয়। কিন্তু আপনারা 26শে জানুয়ারির প্যারেডে দেখেছেন যে এটি কিন্তু একটি স্বয়ংক্রিয়, অর্থাৎ যে ট্রাকের মধ্যে মাউন্টেড করা রয়েছে তার মধ্যে সমস্ত রকম সিস্টেম এর মধ্যে কিন্তু ইনক্লুড করা রয়েছে। অতএব খুব তাড়াতাড়ি এই মিসাইলকে কিন্তু ডিপ্লয় করা যাবে এবং শত্রুর ইয়েতে আঘাত করা যাবে। আর্মেনিয়ার থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু সবার আগে এটি কিন্তু বুঝেছিল। তার কারণ আপনারা জানেন যে আর্মেনিয়া এবং আজারবাইজানের সাথে যুদ্ধ হয়। মূলত আজারবাইজান কিন্তু আর্মেনিয়া থেকে অনেকটাই শক্তিশালী। তো প্রথম দিকে আর্মেনিয়া কিন্তু প্রথম যুদ্ধে আজারবাইজানের কাছে হেরে যায়। তারপরে আর্মেনিয়ান থিঙ্ক ট্যাঙ্ক বুঝতে পারে যে তাদের কাছে ব্রহ্মসের থেকেও এই ধরনের ট্যাকটিক্যাল মিসাইল বেশি দরকার। তার কারণ আজারবাইজানের স্ট্র্যাটেজিক অ্যাসেটগুলোকে প্রথমে ধ্বংস করার জন্য প্রলয় মিসাইলের কিন্তু কোনো রকম বিকল্প নেই। তাই তারা ভারতের আগেই কিন্তু এই প্রলয় মিসাইলকে তাদের কিন্তু ইনভেন্টরিতে ইন্ডাক্ট করে ফেলেছে অনেক আগে থেকেই। তো ভারতের রকেট ফোর্সে প্রলয় মিসাইল কিন্তু একটা বিশাল বড় গেম চেঞ্জার হতে চলেছে। এখানে কিন্তু প্রলয়ের ক্ষেত্রে শেষ নয়, তার কারণ এছাড়া আপনারা জানেন যে ভারতের তৎকালীন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত বলেছিলেন ভারতের রকেট ফোর্সকে কিন্তু অনেক শক্তিশালী করতে হবে। তো শুধু প্রলয় কিন্তু থেমে থাকছে না, এছাড়া ভারতের কিন্তু নিজস্ব প্রলয়ের থেকেও কম রেঞ্জের প্রাণাস এবং প্রহার মিসাইল তারা তৈরি করেছে, যাতে শত্রুকে কার্যত রকেটের মাধ্যমে ধ্বংসলীলা চালিয়ে যেতে পারে। কোনো রকম বড় মিসাইল বা বড় কিছু ধরুন মানে অগ্নি বা পৃথ্বীর মতন মিসাইল, বা আমরা যেসব বড় বড় ব্রহ্মসের মতন মিসাইল যেগুলোর প্রচুর দাম, সেই মিসাইল ছাড়াও আমরা কিন্তু শত্রুকে কার্যত ধ্বংসলীলা চালিয়ে দিতে পারি ভারতের রকেট ফোর্সের মাধ্যমে। এছাড়া আপনারা জানেন যে পিনাকা মাল্টিব্যারেট রকেট লঞ্চার ভারত তৈরি করেছে, সেটি একটি গাইডেড রকেট হচ্ছে, একটি আনগাইডেড রকেট হচ্ছে। তো ওভারঅল ভারতের রকেট ফোর্সের ক্ষেত্রে কিন্তু একটি বিশাল বড় অ্যাচিভমেন্ট, এবং আগামী দিনে আমি আপনাকে আজকের এই ভিডিওর মাধ্যমে হলপ করে বলতে পারি যে মিসাইলের ক্ষেত্রে এবং এই রকেট ফোর্সের ক্ষেত্রে ভারত পৃথিবীর কোনো দেশের থেকে কিন্তু পিছিয়ে নেই, বরঞ্চ বিশ্বের যারা আধুনিক দেশ তাদের থেকেও কিন্তু আমাদের এই রকেট ফোর্স, অর্থাৎ আমাদের যে মিসাইল আমরা তৈরি করেছি সেগুলো কিন্তু অনেকাংশেই উন্নত। তবে এদিক থেকে প্রত্যেকেরই আমাদের গর্ব হওয়া উচিত, আমাদের দেশের যে ডিআরডিও এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও কিন্তু যে ধরনের মিসাইল আমরা তৈরি করছি বা মিসাইল আমরা আগামী দিনেও তৈরি করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।